জুলুক থেকে রামদুরার পথে। জুলুক ছেড়ে সকালেই আমরা রওনা হলাম রামদুরার পথে। ঋষিখোলা এলাম আমরা। কিউখোলায় পল্লেন ভাইয়ের এক পরিচিত দোকানে আমরা বসে চা খেলাম, আর অমিত সেই ফাঁকে কিছু স্ন্যাক্সও নিয়ে নিল। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। হঠাৎই পথের ধারে একটি বেঞ্চ দেখতে পেয়ে আমরা গাড়ি থামিয়ে দিলাম, আর ওখানে বসে সবাই মিলে কিছু ফটো তুলে নিলাম। পল্লেন ভাইও আমাদের সঙ্গে যোগ দিলেন। পল্লেন ভাই বললেন, সামনে একটা মার্কেট আছে, রংলি মার্কেট, আমরা যাওয়ার জন্য প্রস্তুত। মার্কেটটা সত্যি খুব সুন্দর, যেমন জিনিসের কোয়ালিটি তেমন রিজনেবল দাম। আবার গাড়িতে চেপে পড়লাম, গাড়ি ছুটতে শুরু করলো রামদুরার উদ্দেশ্যে। অবশেষে রামদুরায় এসে পৌঁছালাম। অমিত আগেই এগিয়ে গেল আমাদের রুমের দিকে। আজ আমরা জুলুক থেকে রামদুরায় এসেছি। রামদুরার হোমস্টেটা খুব সুন্দর, চারিধারে নানান রকম ফুল দিয়ে সাজানো গোছানো। আমি আর দীপা রুমের দিকে এগিয়ে গেলাম। দরজা খুলে দেখি অমিত অলরেডি সমস্ত ফর্মালিটিস পূরণ করে বসে রয়েছে। আর এই যে এইটা আমাদের রামদুরার রুম। শুনতে পাচ্ছেন পাহাড়ি পাখির আওয়াজ? এখান থেকে সূর্য অস্ত যাওয়া দেখতে পেতাম, কিন্তু মেঘ হওয়ায় খুব একটা ভালো দেখা যায়নি। এইটা আমাদের রামদুরার ঘর। শুনেছি এই হোমস্টের ওনার একজন স্কুল টিচার। তখনও ওখানে গিজার আসেনি, তাই ভদ্রলোক আর ওনার মিসেস সকাল হলেই গরম জল বানিয়ে আমাদের দিতেন। সূর্য তখন অস্তগামী, আর রামদুরার গ্রামে তখন ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। সূর্য ডুবছে কাঞ্চনজঙ্ঘায়, কিছুটা হলেও দেখতে পাচ্ছি, কিন্তু ভিউটা পুরো পরিষ্কার নয়, কারণ মেঘে ঢাকা হয়ে রয়েছে চারপাশ। তবুও দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন যতটুকু আমরা আমাদের ক্যামেরায় ধরতে পারলাম সেটুকুই তুলে রাখলাম, বাকিটা মনের গহনে রইল। সন্ধ্যা নামতেই রুমে চলে এলো পকোড়া আর গরম গরম চা। গরম গরম চা পকোড়া খেতে খেতে আড্ডা বেশ জমে উঠেছে। সামনে ব্যালকনি, এখান থেকেই আমরা কিছুক্ষণ আগে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছিলাম। এখান থেকে লাফ দিলে ঝপাং, কাল যাব বিদ্যাং। সন্ধ্যা নামতে না নামতেই চারিদিকটা গ্রাস করে নিল অন্ধকার, সঙ্গতে ঝিঝির ডাক। আমরা খেতে যাচ্ছি, চারিধার অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে। এইটা আমাদের ডাইনিং স্পেস। ছোট্ট জায়গা হলে হবে কি, খুব সুন্দর করে সাজানো গোছানো। ওনারা নিজেরাই রান্না করছেন এবং সার্ভ করছেন। এখন সময় 9:30। আমরা ডিনার সেরে এলাম ওপরে, লোডশেডিং হয়ে গেল। এদিকে মুষলধারে বৃষ্টি, আমাদের মোবাইলে চার্জও খুব কম। বাইরে ঝমঝম করে বৃষ্টি, কাঠের বাড়ি, টিনের চাল, বিদ্যুৎ চমকাচ্ছে, সব মিলিয়ে লোমহর্ষক পরিবেশ। দরজা বন্ধ, জানলা বন্ধ। আমাদের প্যাকিং প্রায় কমপ্লিট। আমরা ওয়েট করছি কালকে ট্রেনের জন্য। সকাল হতেই গাড়ি এসে উপস্থিত।
আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি এগিয়ে চলল বৃদ্ধাঙ্গের দিকে। রামদুরার থেকে বেরিয়ে বৃদ্ধাঙ্গের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের ড্রাইভার ভাই নরবু নিয়ে যাচ্ছে। বৃদ্ধাঙ্গের রিসর্টটা একটা নদীর ওপারে, মানে গাড়িতে করে আমাদের নদীর ওপারে গেলে তবেই পাবো রিসর্টটা। র্যালি নদী পার হচ্ছি গাড়িতে বসে। গাড়িতে করেই আমরা নদী পেরোচ্ছি, আর উপরে ঝুলন্ত ব্রিজ। ও বাবা, বেশি জল হলে তখন কি হয়? জল হয় না। ড্রাইভার দাদা জানালেন এখন নদীতে জল কম, তাই গাড়িতে করেই নদী পেরোতে পারছি, কিন্তু যখন নদী ভরা থাকে তখন গাড়ি ওই পারেই রেখে আসতে হয়। এই তো এসে গেছি। চারিধারে পাহাড়। ডুন ভ্যালি রিট্রিট। এই আমাদের ডুন ভ্যালি রিট্রিট। আমাদের রুম নাম্বার B9। এখানের প্রাকৃতিক শোভা দেখে আমাদের মনটা আরো ভালো হয়ে গেল। চারিধারে সবুজ আর সবুজ। ডুন ভ্যালি রিট্রিট আমরা ঢুকছি সিঁড়ি দিয়ে। এইদিকে একটা রুম, আমাদের রুমটা এইদিকে। এই আমাদের রুম। বাথরুম। এইদিকে ব্যালকনি, বসার চেয়ার, পিছন দিয়ে নদী বয়ে গেছে। খুব সুন্দর কটেজটা। এত সুন্দর প্রাকৃতিক শোভা, আর সেই দেখে আমরা ছবি না তুলে কি আর পারি, তাই লেগে পড়লাম ফটো সেশনে। লাগেজপত্র রেখে ফ্রেশ হয়ে গেলাম নদীর ধারে। আমরা এখন বৃদ্ধাঙ্গে র্যালি নদীর মাঝে দাঁড়িয়ে। ওপরে পাহাড়, সবুজ প্রকৃতি। র্যালি নদী পাথরের খাঁজ দিয়ে তার গতিকে অক্ষুণ্ণ রেখেছে। ছোট ছোট পাথর তাতে বাধাপ্রাপ্ত হয়ে চলেছে তার নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট পথে। আমরা র্যালি নদীর পাথরের খাঁজে দাঁড়িয়ে এই প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করছি। সত্যি উপভোগ্য। কুলুকুলু রবে বয়ে চলেছে র্যালি নদী, আর মাথার ঠিক উপরে ঝুলন্ত ব্রিজ। অসাধারণ, সত্যি অসাধারণ। না, অনেকক্ষণ অমিত আমাদের ছবি তুলেছে, এবার একটু অমিতের ছবি তুলে দিই। আপাতত আমরা এই প্রকৃতির শোভা দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছি। লাঞ্চ করার আগের মুহূর্ত এটা। কিচেন থেকে বলে পাঠালো লাঞ্চ রেডি, কিন্তু আমরা আগে ঝুলন্ত ব্রিজ ঘুরতে চাইলাম। আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজের ওপর। লাঞ্চের আগেই আমরা ঝুলন্ত ব্রিজ আর বৃদ্ধাঙ্গের কিছুটা অংশ ঘুরে নিতে চাইলাম, কারণ পাহাড়ে তাড়াতাড়ি সন্ধ্যা নামে, আর সন্ধ্যা নেমে গেলে দেখা সম্ভব নয়। ওই নিচে রেনি নদী, যেখানে একটু আগে আমরা ছিলাম। ব্রিজের উপর থেকে বৃদ্ধাঙ্গ শহরটা দেখতে ভীষণ ভালো লাগছিল। চারিধারে সবুজ প্রকৃতি, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে রেনি নদী। সে এক আবেগঘন মুহূর্ত। আমরা
লাঞ্চ সেরে একটা বিশ্রামের ছোট্ট সুন্দর জায়গায় বসেছি। অনেকগুলো বেতের চেয়ার রয়েছে, চারিদিকে সবুজ প্রকৃতি। এই সুন্দর ফুলের ক্যারি করা বাগান, একটা থ্যাংক ইউ দেওয়া টিনের বাক্সের সামনে বসেছে, চশমা পরা। এখানে বসে আমরা লাঞ্চ সেরেছি। ওই যে এখনো দূরে আমাদের প্লেটগুলো পড়ে রয়েছে, বেসিন, ওই পাশে ক্যান্টিনটা। খাওয়া দাওয়ার পর রুমে এলাম বিশ্রাম নিতে। সন্ধ্যায় যথারীতি গরম গরম চা আর পকোড়া হাজির। এরপর ডিনার। বিজ্ঞানের সকাল 6:10। আজই আমাদের সিল্ক রোডের শেষ দিন। দূরে রেলি নদীর পাহাড়ি ঝর্ণার মতন বয়ে যাওয়া শব্দ, সবুজ প্রকৃতি। আজই আমরা ফিরছি এনজিপিতে। আমাদের সফরের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা। আশা রাখবো আবার কখনো কোনো দিন কোনো সময় সময়ের সদ্ব্যবহার করে পাহাড়ের কোলে ফিরে আসবো, তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। বিদায় সিল্ক রোড। সকালটা অমিত ভালো উপভোগ করলো, আমরা ঘুমাচ্ছিলাম। যাই হোক, ঠিক সময় গাড়ি এসে আমরা উপস্থিত। এখন বিদ্যাং ছেড়ে রওনা হলাম, প্রথমে ডেলো হয়ে তারপর এনজিপির দিকে। আশা করি দুপুরের মধ্যে পৌঁছে যাব। আমাদের সিল্ক রুটের জার্নি আজই শেষ হবে। আশা করি যা শেষ ভালো তার সব ভালো। আবার দেখা হবে নিশ্চয়ই। আবার প্রকৃতিকে নতুনভাবে নতুন রূপে চিনব। আজ এই পর্যন্ত। আমাদের এবারের ডেস্টিনেশন ডেলো। ওখানে গিয়ে দেখি প্রচুর কুচোকাচাদের ভিড়। বাবা মায়ের সঙ্গে ঘুরতে এসেছে। কেউ হর্স রাইড করছে, কেউ আবার বাগানে ছোটাছুটি করছে। সেই দেখে অমিতবাবুও একটা পোজ দিয়ে দিলেন। আমরা ডেলো ট্যুরিস্ট লজের রিসেপশনের দিকে এগিয়ে গেলাম, এখানকার থাকতে গেলে কীরকম কী খরচ বা নিয়মকানুন জানার জন্য। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে অগ্রিম বুকিং অবশ্যই করে আসবেন। এখানে প্যারাগ্লাইডিং শেখানো হচ্ছে, আর বাকি লোকজন তা দেখার জন্য ভিড় করে দাঁড়িয়ে আছে। প্যারাগ্লাইডিং দেখার জন্য সবার সঙ্গে আমরাও দাঁড়িয়েছিলাম, তবে তার সঙ্গে ছবি তোলা তো মাস্ট। প্যারাগ্লাইডিং চলছে সুদূর আকাশে। প্যারাগ্লাইডিংয়ের মহড়া চলছে আকাশের বুকে। যাই হোক, আমাদের ডেলো ঘোরা ভালোই হলো। সবটা আরেকবার ভালো করে দেখে নিচ্ছি, আর এরপর আমাদের এনজিপির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাই গাড়িতে উঠে পড়লাম, আর গাড়ি স্টার্ট দিল। গাড়ি এগিয়ে চলল তিস্তার ধার দিয়ে, করোনেশন ব্রিজের পাশ দিয়ে এনজিপির উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ির অনেকটা কাছাকাছি আমরা এসে গেছি। হঠাৎই মুষলধারে বৃষ্টি। চলেছি আমরা নরবু ভাইয়ের সাথে নিউ জলপাইগুড়ি। ওই রাতটা এনজিপির একটা হোটেলে থেকে পরের দিনের ট্রেন। আজ আমাদের যাত্রার শেষ দিন, মানে আজ বাড়ি ফেরার পালা। এনজিপির হোটেল থেকে 4:30 নাগাদ চেক আউট সেরে আমরা স্টেশনে চলে এসেছিলাম। ঠিক 5:30টায় ট্রেন চলতে শুরু করলো। তিলোত্তমা যে ডাকে,
তাই ঘরে ফেরা। আমাদের সিল্ক রুটের জার্নি এখানেই সমাপ্ত।